হাই, তোমাদের আবার আমি কিছু অদ্ভুত টাইপের খাবার দেখাচ্ছি। আরে অদ্ভুত নয়, ভালো খাবার। এইটা হচ্ছে আগের দিন রাত্রে গরম ভাতটাকে মাটির পাত্রে জল দিয়ে রেখেছি, আর ওটা হচ্ছে তোমার টক দই, আর এটা হচ্ছে কারি পাতা বা কারিয়া পাত্তা। এইটাকে তোমরা কি করবে, এই টক দই আর এই পান্তা ভাত যেটাকে বলে, আর আলু সেদ্ধ আমি আমার রুচির জন্য দিয়েছি, এটা কোনো ম্যান্ডেটারি নয়। এবার কি করতে পারো, এইটা দিয়ে এমন একটা খাবার তৈরি হয় তোমাদের আমি বলছি। এই দেখো, আমি সকালে উঠে আজকে যেটা করলাম, যে আগের দিন রাত্রেবেলা যে আমি পান্তা ভাতটাকে মাটির পাত্রে রেখেছিলাম, সেটা কি করলাম, বাইরে রেখে দিলাম। এটা কিন্তু আমি আগের দিনে ফ্রিজে রাখিনি, একদম বাইরে মাটির পাত্রে গরম ভাতটা জল ঢেলে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি অনেকগুলো বছর পশ্চিমবঙ্গের বাইরে থাকাতে আমার না কালচারগুলোর মধ্যে অনেক কিছু মিক্স হয়ে গেছে। মানে আমি সব ধরনের খাবার দাবার যেগুলো আমার মনে হয়েছে সেগুলো কিন্তু আমি আমার কিচেনে অ্যাড করেছি। মানে কেউ না খাক, আমি অন্তত খাই। আর ভেজের বিভিন্ন আইটেম যেমনই হোক আমি কিন্তু খেয়ে নিতে পারি। তবে নন ভেজের মধ্যে আমি অনেক কিছু মাংসই আমি খাই না, আর অনেক ধরনের মাছও আমি খাই না। খুব স্পেসিফিক মাছ আর মাংস, এই ব্যাপারে আমি সিলেক্টিভ। আগে মাটনটা খেতাম, কিন্তু বিশেষ কারণে এখন আমি মাটন খাই না, সেটা আমি বলবো না। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এই যে আমি সকাল থেকে, আজকে রবিবার, আমার মনে হলো আজকেই আমি এই খাবারটা ট্রাই করব। মানে খেয়েছি এর আগে, আজকে ভিডিও করব, মানে ভিডিও করে দেখাবো, কারণ এটা উপকারী খাবার। কড়াইতে একটু অল্প তেল দিতে হবে, খুব অল্পই তেল দেবে। আর এই দেখো শুকনো লঙ্কা, আর এই হচ্ছে সেই বলেছিলাম কারি পাতা বা কারিয়া পাত্তা। এইটা দিয়ে কি করবে, একটু সর্ষে, দেখতে পাচ্ছ কি না জানি না, এই অল্প একটু সর্ষে আর এই শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ওই দইটার মধ্যে না তড়কা লাগাতে হবে। তো ওটাকে আমরা বলি সম্বার বা যাই হোক, ওরা তো তরকারি বলে। তো এটাকে তোমরা কি করবে, দাঁড়াও, এই এটা দিয়ে দিলে এবার কি করব, একটুখানি সর্ষে দেব, আর এই কারি পাতাটা দিলাম, দিয়ে এটা প্লেন দইয়ের মধ্যে দিয়ে একটু বিট নুন দিয়ে ভাতটা খাওয়া যেতে পারে। তবে আমি শুধু ওই দই ভাতটা খেতে পারবো না, তাই একটু আলু এর মধ্যে ভেজে নেব, আলুটা একটু জাস্ট ভেজে নেব। এইবার ওই জল ঢালা মানে পান্তা ভাতটা দিয়ে দই দিয়ে আর এটা দিয়ে খেতে হবে। এটা কি বলো তো, সাউথ ইন্ডিয়ার একটা খুব ভালো খাবার, কারণ এই দইয়ের সাথে এই যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাতটা ওরা খায়, ওখানে অবশ্য আলু মিক্স করে না। এই পশ্চিমবাংলার মতো সব জায়গায় তো আলু পাওয়া যায় না, সাউথে তো আলু পাওয়াই যায় না। এই হচ্ছে পান্তা ভাত, এই হচ্ছে টক দই, অল্প নুন, এটা তোমরা রক সল্ট দিলে ভালো, রক সল্ট আমার ছিল তবু আমি ভুলে গেছি। যাই হোক, এই যে একটুখানি কারিয়া পাতা শুকনো লঙ্কা দিলে জিনিসটা যে হয়, এই এসেনশিয়াল বলেছিলাম, এসেনশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের হজমের জন্য খুবই প্রয়োজন, সেগুলো একটু অ্যাক্টিভেট হয়। এবং তাতে কি হয়, আমাদের যে মাঝে মাঝে যে ডাইজেশনের প্রবলেম হয় সেটা কিন্তু বেশ কমে যাওয়ার চান্স আছে। একেবারে কমেই যাবে তা না, কারণ আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো তো আমরা ভুলভাল কাজই করি সারাক্ষণ। তো এই খাবারগুলো আমাদের এসেনশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে বাড়ায়, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, যেগুলো আমাদের বিশেষ করে ইন্টেস্টিনে থাকে। আর এই খাবারগুলো হচ্ছে আমাদের হেলথের জন্য মাঝে মাঝে দরকার, বুঝতে পেরেছো? তোমরা হয়তো ভাবছো কেমন লাগে খেতে, ভীষণ ভালো লাগে। একদিন অল্প একটুখানি ভাত করে দেখো, গরম ভাতটা আগের দিন রেখে দেখো, শুধু কারিয়া পাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এই দই আর ভাতটা খেয়ে দেখবে। যদি ভালো না লাগে তখন আমায় বলবে যে একদম আমি ভুলভাল বলেছি, কিন্তু সত্যিই ভালো লাগবে। সে তুমি এক গাদা খাবে কেন, অল্প খাবে। হয়ে গেল দই পান্তা। ওখানে কিন্তু সাউথে এটাকে তুড়া বা অন্য একটা কিছু নাম আমার ঠিক মনে নেই, ওই নামে ওরা বলে, তুড়া না তুঙ্গা এরকম একটা কিছু বলে। তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, আমি বহুবার খেয়েছি, আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে।